দুটো মেন সাবজেক্ট এবং আর একটা ভিডিও সম্বন্ধেও কিছু বলবো, কারণ ভিডিওটা আমি দেখেছি। সুতরাং আমি যখন লেখাপড়াটা করেই ফেলেছি, পরীক্ষাটা দিতে তো আসবই। সেটা হচ্ছে মামি মোয়ে মোয়ের কুলোটা মাতালির গুপ্ত রোগ ধরা পড়েছে। ঠিক আছে, তারপরে বেচারামের ভিডিওতে শুধুমাত্র নেগেটিভিটি। আর একটা জিনিস তোমরা দেখো, টিনার বৌদির আসছে না, তার আসল কারণটা কি? রটনা বাদ দিয়ে সত্যি ঘটনা। ঠিক আছে, প্রথমে হচ্ছে কুলোটা মাতালির গুপ্তরোগ। কুলোটা মাতালির গুপ্তরোগ, এক তো তোমরা জানো মিথ্যে কথা তো চোখে মুখে বলে, সে তো বটেই। কুলোটা মাতালির গুপ্তরোগ হচ্ছে সেলফ ইম্পর্টেন্স, নিজেকে বড্ড বেশি ইম্পর্টেন্স দেয়। ও ছাড়া কন্টেন্ট নেই, ও ভিডিও না করলে মানুষের ঘর চলবে না থেকেও এখন পায়রা বিবির সাকসেস মেনে নিতে পারছে না, যার জন্যে বলছে পায়রা বিবি নাকি দিনরাত ওর পিন্ডি চটকায়। পায়রা বিবির জীবনটা নাকি ওকে নিয়ে, কারণ পায়রা বিবি বলেছে আমার ভালোবাসার পরিবার। এবার ও কালকের ভিডিওতে বলেছে যে ওই পরিবারের প্রত্যেকের পেছনে, এটা আমার আঙুল এখানে রাখছি, এরকম করে ক্যামেরায় দেখা যাচ্ছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে পায়রা বিবি কালকের ভিডিওতে বলেছে যে ওই প্রত্যেকটা পরিবারের লোকের বিরুদ্ধে নোংরা কথা বলার জন্যে নাকি এই কুলোটা মাতালিকে পায়রা বিবি সুপারি দিয়েছিল। আজ সকালেই পায়রা বিবির টাইটেল কি হচ্ছে, আমার ভালোবাসার পরিবার। সুতরাং পৃথিবী যেমন গদ্যময়, তার মানে পায়রা বিবির জীবনটা নাকি কুলোটা মামিকে নিয়ে। ব্যাপারটা হচ্ছে কুলোটা মামি আর বেচারাম যেটা করছে একই কাজ করছে। বেচারাম আটার একটা নেগেটিভ পারসন, যার জন্যে আমাকেও এসে লোকে নোংরা কথা বলছে। সব থেকে নোংরা আমি বেচারামের বলবো, একটু ধৈর্য ধরো ডিয়ার ফ্রেন্ডস। ভর দুপুরে এসি ছেড়ে এসে ভিডিওটা করছি, তোমাদের থেকে এইটুকুই মানে চাওয়ার আছে, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। সেটা হচ্ছে কুলোটা মামির কথা। কুলোটা মামির ব্যাপারটা হচ্ছে নাকি যে তোমার পায়রা বিবি বিড়ি খায়। পায়রা বিবির নাকি জীবনটা কুলোটা মামিকে নিয়ে, পায়রা বিবি বিড়ি খায় এবং পায়রা বিবির এই বিড়ির ধোঁয়া নিয়ে নাকি রিসার্চ চলছে। কারণ পায়রা বিবির ফ্যানসও তো রয়েছে ভাই, 5 লাখি ব্লগার, তারা বলছে ওটা বিড়ির ধোঁয়া নয়, ওটা সিগারেটের ধোঁয়া। ওই যে পানির সঙ্গে আবার পায়রা বিবির ঝগড়াঝাঁটির মিথ্যে গল্প মার্কেটে এসে গেছে, এটা কুলোটা মাতালি বলে দিয়েছে। তো এই থাম্বনেইলে প্রত্যেকটা পয়েন্ট আমি কি করে অ্যাড করব, যেগুলো নিয়ে কথা বলছি সেটাই আমি মনে মনে ভাবছি। তো একটা জিনিস দেখো, পায়রা বিবি নাকি এইরকম করে রান্না করছিল, মানে আঙুলের ফাঁকে বিড়ি ধরা ছিল ভাগ্নের সাথে, তো শোয়নি। যাই করো, যেহেতু ভাগ্নের সাথে শোয়াটা বেরিয়ে গেছে, যার জন্যে কোনোভাবেই পায়রা বিবির চরিত্রে দাগ দেওয়ার জন্য এক তো হুলকেও বসিয়ে রেখেছে, টিনার জন্যে ফোকলাকে এনে রেখে দিয়েছে। টিনার মায়ের তাতে কিছু এসে যায় না। তো যাই, টিনার বাপির কিন্তু এসে গেছিল, যার জন্যেই টিনার বাপি আর ঠাম্মি টিনাকে প্রবাসে পাঠিয়েছিল। টিনা বলেও ছিল আমার ওখানে থাকতে ভয় ভয় করে। তোমরাই বলো না, ফোকলা টাকির শর্টস কেন দিল? এই জন্যেই তোমার শু আবার কে গো? শু তো পজিটিভ না কুলোটা মাতালি এত খুশি হচ্ছিল যে জমি কিনেছে, যখন দিল্লি যাবে না, কি মজা। ঠিক এই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে এসে মিনাকে নিয়ে ভিডিও করতে বসেছিল। যাই হোক, ওই জন্যেই নাকি পানি ভিডিও এডিট করেছে। কালকে নাকি যখন রান্না করছে তখন বিড়ি খেতে খেতে রান্না করছে, আর বিড়ির গন্ধে মানে মাতাল যে দর্শকদের কাছ থেকে ভিক্ষে চেয়ে যে মদ খায়, আর মদ একটা বিশাল নেশা, ওই জন্যেই প্রমাণ দিচ্ছি, ওই জন্যেই কুলোটা মাতালি তার স্বামীর পাশে বসে, ওর স্বামীটা ভেড়াটা এরকম করে তাকাচ্ছে, এরকম করে আবার বলছে আমি যদি মদ খেতে চাই শ্বশুর বাড়িতে বসেও খেতে পারি। এত বড় স্পর্ধা তার হয়, যাদের মাথার ওপর ছাদ ছিল না, যারা শ্বশুর বাড়ির পাকা বাড়ি দেখে তাকে লজ ভেবে নিয়েছিল। এইরকম একটা হাগরে ঘরের মহিলার, এবার হাগরে ঘরের এইরকম মহিলা যাদের বেঁচে থাকাটাই একটা মেন লক্ষ্য, যার জন্য ভাগ্নে যদি জোটে তাই যথেষ্ট, যার জন্য বাড়ির লোকেরা ওকে কেউ কিছু বলে না, বুঝতে পারছো?
তো যাই হোক, একটা জিনিস দেখো, তা কুলোটা মামি বলছে যে বিড়ি হাতে ধরা পড়েছে, বিড়ির গন্ধ, ওটা ওর অভ্যেস, ওর প্রাণটা আঁকোপাকো করে, কিন্তু আমার যে মদের বোতল ধরা পড়েছে ওটা আমার অভ্যেস নয়। পৃথিবীর সকলের সমস্ত জিনিসটা অভ্যেস, নেশা, কিন্তু ওর মদের বোতল ধরা পড়লে ওটা ওর অভ্যেস নয়। এটাকে যুক্তি বলো তোমরা? হ্যাঁ, ওই আলপনা নাগ বা ওই দাস ওরা মানবে, এটাকে যুক্তি বলে? পায়রা বিবির বিড়ি খাওয়াটা অভ্যেস যদি হয়, মাতাল মামি যে দর্শকদের কাছ থেকে ভিক্ষে চেয়ে মদ খায়, তোমরা এখন বুঝতেই পারছো, মদ খায়, এবং ওয়াইটির দাদা ভাইকে জবাব দিতে গিয়ে মাতাল মামি বলছে আমি শ্বশুরবাড়িতে রোজ খেতে পারি না কারণ আমার এনে দেওয়ার লোক নেই, ওই জন্যই ফ্ল্যাট নিয়েছিল, আমার এনে দেওয়ার লোক নেই, এবং ভেড়াকেও মদ ধরিয়েছে ওই জন্যে। বুঝতে পারছো? কারণ ভেড়া না খেলে মুশকিল আছে। তো পায়রা বিবির নেশা, কিন্তু মাতাল মামির নেশা নয় ওটা। আহা, কি যুক্তি! তারপরে দেখো, এইভাবে দর্শকদের যে ও নোংরা ইঞ্জেকশন দিচ্ছে, সেগুলো পায়রা বিবির বিজনেসটাকে ক্ষতি করে দেবে, নজর না লাগে, কারোর রুটি রুজি মারা না যায়। বুঝতে পারছো? কারোর সংসার যেন না ভাঙে কন্ট্রোভার্সির চোটে। কন্ট্রোভার্সি এটা প্রফেশন, ভিডিও যা দেখবো তাই বলবো। এইখানে একটা জিনিস দেখো, পায়রা বিবি প্রত্যেক দিন, এই পায়রা বিবির এগেনস্টে প্রত্যেক দিন এই কুলোটা মাতালি ইঞ্জেকশন দেবে। এই ইঞ্জেকশনটাকে নালিফাই করার জন্যে, এই ইঞ্জেকশনের অ্যান্টিডোট প্রত্যেক দিন পায়রা বিবি থাম্বনেলে দিচ্ছে। বুঝতে পারছো? যার জন্যে আজকে কুলোটা মাতালি বলছে যে ওর জীবনটা আমাকে নিয়েই সকাল সকাল পিন্ডি চটকাচ্ছে, আমার ব্যাপারটা তা তো নয়। তুই যদি এইভাবে বলবি, ননদকে উলঙ্গ করে তাকে ভালোবাসছিস, তাহলে তুই তো তোর মাকে খয়াকার দিয়ে নাকি কী সব গাল, ওসব তোরা বস্তির মালেরাই জানিস ভাই, আমরা ভদ্রলোকেরা ওসব নাম পর্যন্ত শুনিনি। তুই তোর নিজের মাকে গাল দিয়ে রেখেছিস, তুই তোর মেজ বোনকে বেউড়ি প্রমাণ করেছিস, এবং তুই তোর ছোটো বোনকে পছন্দ করিস না, তোর চোখে মুখে বোঝা যায়, তোর মুখ দেখেই বোঝা যায় তোর ছোটো বোনটাকে মানে তুই একেবারেই পছন্দ করিস না। ও তার মানে ওটা ভালো হয়তো, তোদের বাড়ির মধ্যে ও ভালো হয়তো। তো এই হলো মামি ময়ময়কে নিয়ে প্রচুর বলা যায়। এইবার সোনা বন্ধক দিয়ে পায়রা বিবি গাড়ির ডাউন পেমেন্ট করেছে, 6 লাখ টাকার গাড়ি কেনার হিম্মত করেছে একটি মেয়ে, এত ঝড়ঝাপটা সামলে। সেটা গুণের কথা নয়, ও সোনা বন্ধক দিয়েছে, সীতাহারটা দিয়েছে মাস্ট। এর নাম কন্ট্রোভার্সি? সীতাহার যে দিয়েছে, কোথায় প্রমাণ আছে? আমি কালকে টিনাদের বাড়িতে অশান্তি হয়েছে, তার প্রমাণ আজকের এই ভিডিওতেও দেব। তার বেসটা কি? তোমার অমাবস্যার টাইটেল কার মুখ দেখে আজ উঠেছি কে জানে। তারপরে টিনা ক্লাসে যাবার আগে মাছ ধুয়ে গেছে, তারপরে কি বলছে, রুটি ডিম সেদ্ধ খেয়ে গেছে, খেয়ে গেলে মাথাটা ঠান্ডা থাকবে। বাড়িতে পেতল বসে আছে, মানে ভাই বোনে মারপিট লেগেছে, মারপিট তো নয়, পেতল হয়তো পিটিয়েছে, নয়তো মামেতে লেগেছে, এর একটা আধার আছে, বেশ আছে। কিন্তু সীতাহারটা যে পায়রা বিবি বন্ধক দিয়ে গোল্ড লোন নিয়েই, তোমার সীতাহারটা যে বন্ধক দিয়েইছে মাস্ট, এটা কি করে বলছে ও? ভিডিওর বাইরের কথা, এবং ও এগুলো গায়ের জোরে বলছে, ঠিক যেমন মারিয়ার সঙ্গে করতে গেছিল, মারিয়া দিয়েছে মুখে জুতোর বাড়ি, কথার জুতোর বাড়ি। কারণ চটাতেও তো ভয় পায়, কারণ ব্লগারদের সঙ্গে গা শোঁকাশোঁকি করে ভেতরের খবর নিয়ে বিক্রি করবে। কারণ কি, এর একটা প্রমাণ এই ভিডিওতেই দেব। কিছু মানুষ দর্শকদের দেখবে, বকের সময় তো এটা হয়েছিল, কিছু বকচাটা প্রথমে দর্শকদের এইটা প্রমাণ দেবে যে বকদাদার সঙ্গে আমার রেগুলার যোগাযোগ আছে। তার মানে কি, যখনই টিনার কোর্ট কেস আসবে, ওই পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটার প্রায় 4,000 ভিউ হবে, দর্শকরা একবার পালে পিপিলিকার মতো দৌড়বে, কারণ ওর কাছ থেকে অথেন্টিক খবর পাওয়া যাবে। এই ধরনের একটা ফিল দর্শকদের মধ্যে দেবে। এই জিনিসটাইকেই হাতিয়ার করে এ সমস্ত মানে বড় বড় ব্লগারদের সঙ্গে মিশেছে, তাদের ভেতরের খবর এনে মারিয়ার মায়ের কল রেকর্ড ছেড়ে প্রমাণ করতেই হবে যে মারিয়ার সঙ্গে তার মায়ের যোগাযোগ আছে। কেন প্রমাণ করতে হবে? যেখানে ব্লগার বলছে যোগাযোগ নেই, কেন প্রমাণ করতে হবে? টিনা অর্কর সাথে শুয়েছে, কে অর্কর আদৌ কোনো এক্সিস্টেন্স আছে? তার কোনো প্রমাণ নেই। না, আমি প্রমাণ পেয়েছি। এইভাবে প্রত্যেকের চরিত্র হনন, তুই প্রমাণ পেয়েছিস, আমরা তো পাইনি।
তুই কেন বলবি? এবং বলছে কি তোমরা আমার কথা না মানলে তোমরা আমার জন্য কষ্ট পাও না, আমার চোখের জল সহ্য করতে পারো না, শুধু আর এবার আমি কাঁদতে শুরু করব। তারপর বলছে মজা করছে। মানে টিনা যে অর্কর সাথে শুয়েছে এটা ওকে প্রমাণ করতেই হবে, মানে ফোকলার থেকেও হয়তো কিছু একটা পেয়েছে। এবং মামি মাতালির মানে কুলোটা মাতালির গুপ্তরোগ, এই সমস্ত মহিলাদের গুপ্তরোগ থাকে তো, কুলের সঙ্গে যোগাযোগ, তোমার ভাগ্নের ব্যাপারটা তো নিজেই প্রমাণ দিয়ে রেখেছে, কিসের ফটো পাঠিয়ে রেখেছে গ্রুপে, বুঝতে পারছো? প্লাস ভয়েস মেসেজগুলোর বর দেখতে পাবে বলে ডিলিট করেছে, বুঝতে পারছো? তো এই মামিকে নিয়ে বলতে শুরু করলে না একটা গোটা ভিডিও হয়ে যায়। তাহলে টিনার বৌদিকে নিয়ে পরের ভিডিওতে আসবো, কারণ এই কুলোটা মাতালির গুণকীর্তন করলে থামা যায় না, এত এর গুণ, বুঝতে পারছো? আর এখন হঠাৎ করে দেখেছো 63-র পেছনে পাগলা হাতি রেগেছে, তার মানে ওদিকেও কি সুপারি গেছে, সুপারি দেয়া হয়েছে, 63-র পেছনে পাগলা হাতি পড়ে গেছে, বুঝতে পারছো? তার মানে মামি ময়ে ময়ে ভাগ্নের ব্যাপারটা সত্যি, এবং আরও যতটা আমরা জানি তার থেকেও বেশি সত্যি। তো আর একটা জিনিস দেখো, পায়রা বিবি বিড়ি খাচ্ছে, এটা প্রমাণ করতে বসেছে, বুঝতে পারছো? তুই মদ খেয়েছিস সেটা ধরা পড়ে গেছে, সেটা কোনো ব্যাপার না। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি না, এটাতেই তোমার বেচারামের কথাটা বলে দেবো কি? বেচারামের নেগেটিভিটি দেখো, এই মামি কুলোটা মাতালি যেটা করে, যেটার জন্যে পায়রা বিবি প্রত্যেক দিন থামনেলে কুলোটা মাতালি আগের দিন যেগুলো বলছে ঠিক তার অ্যান্টিডোটটা থামনেলে দিচ্ছে। বেচারাম এই জিনিসটাই করে। বেচারাম বলেছিল ঠিক এইরকম আঙুল তুলে 2023-এ ডেলি ব্লগ দিয়ে দেখ না তোর কী হয়, ডেলি ব্লগ দিয়ে দেখ কি হলো, ডেলি ব্লগ দিয়ে এইটা হলো যেটা তোরও হয়। কিন্তু কমেন্ট বক্সে টিনাকে অ্যাটাক করছে, সেইগুলো নিয়ে নাচছে, কি আনন্দ, টিনাকে বেশ্যা বলেছে, কি আনন্দ, এই করেছে। যে পরের মন্দ করে তার নিজের মন্দ হয়। আজ বেচারাম ধ্বংস হয়ে গেছে। বেচারাম পিওরলি বাঁহাতের কামাই মানে ছেলে দেখিয়ে যাদের পয়সা বেশি হয়েছে। এটা এই ইয়ারি সেন্টারের কমেন্ট, খুব সুন্দর লেগেছে আমার কথাটা, তাই আমি ওনার থেকে ধার নিয়েছি কথাটা, মানে ওইটুকু যে যাদের পয়সা বেশি হয়েছে এই কথাটা। যেমন যাদের পয়সা বেশি হয়েছে তারা এই কুলোটা মাতালিকে 96,000 টাকা, ওটা মিথ্যে কথা, ওটা হয়তো 3-4 লাখ হবে, 96,000 টাকা ও বলে, তার মানে মিথ্যে কথা, 3-4 লাখ হবে। তো তাকে পয়সা দিয়েছিল, বরের পয়সা পকেট কেটে। তেমনি যাদের পয়সা বেশি হয়েছে তারা কিন্তু বাচ্চার জন্য এখনও দিয়ে যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছে বাচ্চাটা স্কুল হয়নি, তবু আমাকে এসে অ্যাটাক করছে। তো এই বেচারামের যে নেগেটিভিটি, সেটা কি হচ্ছে, এখান থেকে সব গুছিয়ে নিয়ে গেছে, টিনা চুরি করে নিয়ে গেছে, বলে বলে এমন করে দিচ্ছে। আজকে আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে একটা, দেখো, টিনা বোধহয় বাপের বাড়িতে আসার সময় চুরি করে নিয়ে আসতো, গরিব ঘরের মেয়ে তো টুকটাক করে জিনিসপত্র সরাতো। কি অদ্ভুত না? প্রমাণ নেই, কিছু নয়, মেয়েটাকে বেশ্যা তো বানিয়েই দিয়েছে, প্রমাণ নেই, তাকে চোরও বানিয়ে দিচ্ছে। এইটাই হচ্ছে বেচারামের নেগেটিভিটি। বেচারামের ভিডিও মানে কি পুরোপুরি নেগেটিভিটি, কোথাও কিচ্ছু পাক না পাক কমেন্ট তুলে বলতে থাকবে, কমেন্টে তোমাদের দিয়ে গালি খাওয়াবো। আজকে ওই দেখো, সৌমালির শুধু চ্যানেল দেয়নি, সৌমালির বিজনেসটাও করতো। কত বড় অকৃতজ্ঞ, নমক হারাম এবং নেগেটিভ মানুষ না হলে সেই অন্নদাত্রী দিদিকে তোমার বেঈমান বলে তাকে কাঁদায় এখানে এসে, এই পাপের ফল হবে না, এই পাপের ফল হবেই হবে, এই পাপের ফল হবে না। মানুষ প্রয়োজনের সময় 1 কাপ চা করে দিলে তার প্রতি মনটা কৃতজ্ঞ থাকে। যখন সেই শ্বশুরবাড়ি থেকে আসছি, তোমাদের এই ঘটনাটা আগেও বলেছি, ভোর 4টের সময় উঠেছি, 5টাতে আমার যে ট্রেনটা, আমার ভাসুর ঠাকুর আমায় ছাড়তে আসছেন, হাজব্যান্ড যথারীতি আসতে পারেনি, ও বাইরে থাকে। তো আমি গেছি শ্বশুর বাড়িতে, সেই সময় আমার ভাসুর ঠাকুর আমাকে ড্রপ করে দেবেন, আমি আর আমার ছেলে আসছি। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে গরম প্যাচে, ওয়েস্ট বেঙ্গলে সেই হিউমিডিটি, বুঝতে পারছো তো, ঘাম বসে আরও কিরম গলাটা করছে, গলাটার মধ্যে কেমন একটা করছে। সেই সময় হঠাৎ করে জেঠানি ওই সকালে, ওরা আবার চিনি ছাড়া চা খায়, তাই একটা সেই কাপে করে এরম গ্লাসে করে এনে, কাঁচের গ্লাসে করে, এটা খাও তুমি, রাস্তায় দুধ চা খেয়ে নিও সৌমি বলেছিল। আমি মনে মনে ওকে 2 হাত তুলে আশীর্বাদ করেছিলাম, বয়সে আমার থেকে বড় হলেই বা আমি মানুষ হিসেবে আশীর্বাদ করেছিলাম। কারণ প্রয়োজনের মাথায় 1 কাপ চা, নিজের বাড়িতে বসে আমি 1000 টাকার চা কিনে 10 কাপ খেতে পারি, কিন্তু ওই প্রয়োজনের সময় ওই 1 কাপ চা, কি আরাম হলো আমার গলাটায়। এ তো অনেক বড় একটা পাওয়া না?
কিন্তু আজকে এরা দেখো, বেচারাম দেখো, তার অন্নদাত্রী দিদির কাছ থেকে শুধু চ্যানেল নয়, যখন ওদের ছিল না, সোমালি ওদের 15,000 টাকা করে পার মান্থ দিত, তার বদলে ওই চ্যানেলটা হ্যান্ডেল করতো ওরা ভিডিও বানিয়ে সোমালিকে দিত, ওদের চ্যানেল ওটা হ্যান্ডেল করতো সোমালি। বুঝতে পারছো? এইখানেই বেচারামের মায়ের লোভ হয়ে গেল, সোমালিকে বললো এই চ্যানেলটা তুই ভাইয়ের নামে দিয়ে দে, শুধু নয় তোর চ্যানেলটা ভাইয়ের নামে দিয়ে দে। এইখানেই সোমালি দেখলো, ওই চ্যানেল থেকেই সোমালি রোজগার, ওখানেই ও দেখলো যে আমার ছেলে ভবিষ্যৎ গ্রাস করছে। তখন সোমালি ব্যাক আউট করলো, নাহলে সোমালি প্রচুর চেষ্টা করেছিল এবং প্রচুর দিয়েছিল। কোন জামাই মেয়েকে তার বাপের বাড়িতে এত দিতে মানে রাজি হয় বলো তো? অনেক জামাইয়ের মুখে এরম কথাও শুনেছি যে বাপের বাড়ি থেকে শুধু নিতে হয়, দিতে নেই। বুঝতে পারছো? আর টিনাকে চোর সাজাতে এসছো তোমরা বেচারামের কথা শুনে। ওই যে বলছে লোকের মাথায় একটু ঢুকে যাচ্ছে বলে বলে, এইটাই বেচারামের নেগেটিভিটি, যার জন্যে ওর নিজের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। পরের মন্দ যে করে তার মন্দ করে গোবিন্দ। টিনা মাথাটি ভগবানের পায়ে দিয়ে রেখেছেন, তাই জন্যে আজকে নরনারায়ণ রূপে 96,000 লোক ওর কুৎসা বিশ্বাস করে না, ওকে আগলে আছে। তবে দেখো যে বিপদে ও পড়েছে, বর্তমানে ও মায়ের খপরে পড়েছে, এখান থেকে নিশ্চয়ই ওকে বার করে আনবে। এটা পয়সার ব্যাপার নয়, পয়সা ও আগেও দিত, এখনও দেয়, পরেও দেবে। ও প্রবাসে থাকলেও ওকে পয়সা দিতে হবে, ওকে দুর্গাপুজোয় এসে বৌদির বাপের বাড়িকেও গলা অবধি জামা কাপড় দিতে হবে, এটা তো ওকে করতেই হবে। কারণ একটি মেয়ে যার বাবার হাতটা মাথার ওপর থেকে সরে গেছে, সে মা আর ভাইকে ইগনোর করতে পারবে না। যদি স্বামী থাকতো, সংসার থাকতো আলাদা, তো ভাতার তো টিনা ছিল না, ওটা তো বললোই তো, 2 পয়সা মারার চান্স পেলে লোকে ছাড়ে না, ওটা ওর নিজের মেন্টালিটি। আজকের ভিডিও থেকে বলবো, বাচ্চাটাকে বলছে যে বৃষ্টি পড়ুক না পড়ুক মাথায় ছাতা দিয়ে রাখো। সেদিন বলছিল যে রবিবার তো কুরিয়ার যাবে না, তবু আমি যাব পোস্ট করতে। কারণ কি, ওই পোস্ট করেছি ডেটটা রবিবারে আসবে, লোক ঠকানো নয়। তুমি জানছো রবিবার কুরিয়ার নয়, কিন্তু কুরিয়ার হবে না, তবু তুমি কুরিয়ারে পোস্ট করছো, মানে ওই ব্যাগটা গিয়ে যদি কুরিয়ার অফিসে পড়ে থাকে, ইঁদুরে খেয়ে যায়, তাতেও কোনো ক্ষতি নেই। তখন গিয়ে কুরিয়ার অফিসের লোকের নামে দোষ লাগাবে। কিন্তু একটা জিনিস দেখো, রবিবারে কুরিয়ার হবে না জেনেও কেন কুরিয়ার দিচ্ছে? কারণ যে রিসিভ করবে তার কাছে মেসেজটা পাবে, যাবে এই যে তোমার শনিবারে বুক করেছি, রবিবারে এমনি পোস্ট করে দিয়েছে। কত বড় লোক ঠকানো জানে, কিন্তু রবিবারে যাবে না। ঠিক আজকে বাচ্চাটাকে বলছে বৃষ্টি পড়ুক না পড়ুক ছাতাটা মাথায় দেয়া থাকে। এক গ্রামের লোকে দেখবে যে ওদের কাছে 2টো ছাতা আছে, বাচ্চার জন্য ছাতা আছে, প্লাস দর্শকরা দেখবে যে বাচ্চাটাকে একটা ছাতা কিনে দিয়েছে। এই ছাতা হয়তো কোনো আপু দিয়েছে। বেচারামের বাড়ি, পাঁচিল, বেচারামের ব্যাংক ব্যালেন্স সবই তো দর্শকদের জন্যে, সবই তো দর্শকদের জন্যে। কারণ বেচারাম ওর মাকে দিয়ে বন্ধক ব্যাংক থেকে লোন তুলিয়েছে, ওর নামে কিন্তু ওর যোগ্যতায় লোন হয়নি। কারণ এটা নিয়ম যে ইউটিউবের ইনকামকে ব্যাংক স্টেবল ইনকাম ধরে না। কারণ যে লোন শোধ করার যোগ্যতা রাখে না, তাকে ব্যাংক লোন তো দেবে না, এটা তো স্বাভাবিক। আজকে আর একটা জায়গায় দেখো, বেচারামরা খেতে বসেছে কচু শাক দিয়ে। বাচ্চাটা কচু শাক দিয়ে খেতে পারে বলো তো? আমাদের বাড়িতেও খুব কচু শাক রান্না হতো শ্বশুর বাড়িতে, এখানে ওসব কচু গেঁচু আমরা খাই না, গ্রামের খাওয়া, এটা বুঝতেই পারছো। শ্বশুর বাড়িতে কচু শাক রান্না হতো, আমার গলা ধরতো, আমি খেতাম না। 1000টা পদ হতো, তা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হলে আলাদা, বা অবশ্য গাওয়া ঘি দিয়ে কচু শাক, নারকল দিয়ে, সেটাও খুব ভাল লাগতো। কিন্তু ভাল লাগতো না খেতে। এইবার আমি কোনো দিন বলিনি 10টা পদ হয়েছে, একটা পদ আমি খেলাম না, অন্যরা খাচ্ছে, বাকি দিয়ে আমি খাবো, বাকি জিনিসগুলো আছে। কিন্তু একটি ছোট বাচ্চা যে বাড়িতে ওই একটি পদ হয়, তার এইটুকু পাবে, ও এইটুকুখানি পাবে, ডাল ঝোলের ঠিক এইটুকু, যার জন্য বাচ্চাটা ডাল খাওয়াই ছেড়ে দিয়েছে। এবং বহুবার দেখেছি বেচারাম বাঁধাকপি দিয়ে উঠে গেল, পেছন টিপে ওই ঠাকুমা চেঁচাচ্ছে তোকে ডাল দেবো কেন, ছেলেটাকে সবজি দাও যেখানে ওর পটি আঁট হয়ে যায়। বেচারাম বলেছে, আমি ভাই ভিডিও করি, বেচারাম বলেছে ওর পটি শক্ত হয়ে গেলে আপেল সেদ্ধ খাওয়ায় নাকি। আপেল আসতে তো বাড়িতে দেখি না, যাকে মুখে মারিতং জগৎ, পড়তে বাচ্চাকে দেখি না। কারণ 70 বছরের বুড়ো ব্যাগ এনে বেচারাম বিজনেস করছে, অথচ মালতুল থেকে 70 বছরের বুড়ো।
এবং তার আবার নিন্দে করছে, কত বড় নেগেটিভ দেখো। একে তোমরা ফ্যামিলি ম্যান কী করে বলো? নিজে আজকে ছেলে বেছে আপুদের দয়ায় তৈরি, সবে দেখো ভগবানের মার কীরকম, সবে এইসব আমি করেছি, সবে বলছে ঠিক এইরমভাবে ভিডিওটা তুলে, মানে ভিডিওটা এরকম তুলে সে মেয়েদের মতো কোমর বাঁকাতে বাঁকাতে এইসব আমি করেছি, সে পোস্টটা আমার এখন মনে আছে, এই সমস্ত আমি করেছি সিক্রেট রুম, ছেলের স্কুল না দিয়ে, ছেলের স্কুল ভালো না দিয়ে আপুরা টাকা দিয়েছে ছেলের স্কুলের জন্যে, সেই টাকায় ওই সিক্রেট রুম করেছে এবং তাতে কে এসেছিল তোমরা জানো। তো এই দেখো এইরকম করে ক্যামেরা তুলে সবে বলতে শুরু করেছে ভগবানের মার দুনিয়ার বাদ, জাস্ট ওদিকে বলে দিল কোন কোন খাতে আপুরা টাকা দিয়েছে, এবং সেটা বেচারা এসে বললো আমার কাছে রসিদ আছে, আমাকেও দিয়েছে ওকেও দিয়েছে। সে তো বোঝাই যায় 64,000 ভিডিওই করে না ভালো করে, কেন? এবার ওর কাছে যখন এই কুলোটা মামির ব্যভিচারের ফটোগুলো গেছে তখন 2-4টে ভিডিও করেছে, এমনি ভিডিও করা তো ছেড়ে দিয়েছে ও। তার মানে ব্যাংকে নিশ্চয়ই পাহাড় আছে, তাই না? যার মেন রোজগার ভিডিও থেকে ব্যাংকে নিশ্চয়ই পাহাড় আছে, কারণ যে চশমার দোকানের ও বলে বিজনেস আছে, সেই চশমার দোকানের লোকটি তো অসুস্থ হয়ে বাড়িতে আছে, তার মানে ওর রোজগারটা তো তোমার বিজনেস থেকে। তো যাই হোক, পায়রা বিবি বিড়ি খায়, খুব নাচতে নাচতে প্রমাণ করলো যে নিজে মাতাল। আচ্ছা বেচারাম দেখো কচু শাক দিয়ে ভাত খাচ্ছে, কোনো দিন দেখেছো বাচ্চার জন্য স্পেশাল রান্না হয়? বাচ্চাটা মাংস খেতে ভালোবাসে, 4বার বলবে, সব থেকে ছোট একটা এরকম একটা পিস মাংসটাকে দেয়, বাচ্চাটাকে দেয়, বাড়ন্ত বাচ্চা, তাকে 3-4 পিস দিতে দর্শকরা কমেন্টে লিখেছিল 2024-এ, বেচারাম 4টে গালি দিয়ে লিখেছিল বাচ্চাদের বেশি মাংস দিতে নেই। তখন সে আবার লিখেছিল না ভাই প্রোটিন বাচ্চাদের লাগে অমুক তমুক করে বলেছিল, সেটা যেই বলেছিল সে কমেন্টটা ডিলিট করে দিয়েছিল। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই রাখছি। বেচারামের আরও 2-3টে পয়েন্ট আছে, মনে পড়লে আবার বলবো। এক হচ্ছে তোমার একটা জিনিস দেখো, বৃষ্টি হচ্ছে, ওইখানে বসে আছে মাছের খাবার নিয়ে, এবং বসে বসে নিন্দে করছে শাড়ির বিজনেস যার সঙ্গে করেছিল সেই লোকটা এখন ছেড়ে দিয়েছে বাড়িতে কুরিয়ারের যে ব্যাপারটা, মানে শাড়িটা পাঠাতো যেখানে, সেই কুরিয়ারের বিজনেসটা বাড়িতে বসে করে। এবার সেইখানে সেই লোকটা ডিটিডিসি যে চার্জ নেয় তার থেকে বোধহয় 1% বেশি নিয়েছে। সেইটা দেখো বাড়ি থেকে যে করছে তার নিশ্চয়ই ইনফ্রাস্ট্রাকচার যেটা, তাতে 2 পয়সা বেশি যায়। ডিটিডিসি একটা কোম্পানি থেকে ভেহিকল দিচ্ছে, এবার বাড়ি থেকে যে লোকটা করছে সে হয়তো নিজে দিয়ে আসছে কুরিয়ার অফিসে, তার হয়তো পেট্রোল চার্জ লাগছে, কোনোভাবে হয়তো ডিটিডিসির যে চার্জ তার থেকে হয়তো 2 টাকা বেশি লেগেছে, সেইটা থামনেলে দিয়ে যে আজকালকার যুগে লোকের মেরে খেতে চাইলে 2 পয়সা মারতে পারলে কেউ ছাড়ে না, নেগেটিভিটি ফেলাতে এলো। ওটা তো তোর চরিত্র, তুই সবসময় 2 পয়সা মারা তালেই থাকিস। দিদির বিজনেসটা হস্তগত করেছিস, দিদির দেয়া তোমার চ্যানেল দেখিয়েই করে খাচ্ছিস, চ্যানেলে যেটুকু ভিউ হয় সেটুকুও তোর যোগ্যতায় কুলোয় না কিন্তু। অথচ সেই দিদিকে বেইমান বলেছিস 1000 বার, বাজে পিসি বলিয়েছিস, বেইমান বলেছিস 1000 বার। সৌমালিকে পোক না করলে ও অনলাইনে সেকেন্ড টাইম আসতো না, প্রথমবারটা আলাদা। প্রথমবারটা জ্যৈষ্ঠকে আসাটা পুরোটাই জাস্টিফাইড, কারণ তোরা যদি বাচ্চা পালতে পারবি না, তোরা বাচ্চা পয়দা করলি কেন? যখন তোর গর্ভে বাচ্চাটা এলো তখনই তো ভ্রূণ হত্যা করে দিতে পারতিস। তোরা যখন এত কাজের চাপ, তোরা পালতে পারবি না, তখন তোরা বাচ্চা নিলি কেন? যে বাবা মা পয়দা করবে, মানুষ করার দায়িত্ব তাদের হয়, বুঝতে পারছো? তো যাই হোক, তো আজকে ছাতার ক্ষেত্রেও দেখলে বাচ্চাটাকে বলছে যে তোমরাই বিচার করো একটা কথা, একটা বাচ্চা সে ছাতা হাতে নিয়ে যাবে মাটি মানে হচ্ছে কাদা পরিবৃত রাস্তায়, কাদায় পরিপূর্ণ, কাদার ছপ রাস্তা, সেখান দিয়ে বাচ্চা তুরুক করে চড়াই পাখির মতো লাফাতে যাচ্ছে, সেখানে ছাতাটা ধরে থাকলে অনেক ক্ষেত্রেই ব্যালেন্স থাকে না। এমনি তুমি আমি হলে কি বলতাম, বৃষ্টি নেই তো ছাতাটা বন্ধ করে রাখ, না ওর ছাতাটা লোক দেখাতে হবে, দর্শকদের দেখাতে হবে বাচ্চাকে ছাতা কিনে দিয়েছি। অথচ আমরা দেখছি বাড়ন্ত বাচ্চার জামা কাপড় ছোট হয়ে গেছে, প্যান্ট ফেটে যাচ্ছে, আপুদের দেয়া জামা কাপড়গুলো ছোট হয়ে গেছে, নতুন জামা কাপড় তাকে কিনে দেবে না। বেচারামের মায়ের শাড়ি কিন্তু হচ্ছে, নাকের ফুল কিন্তু হচ্ছে। তো একটা জিনিস দেখো, এই একটা গেল, বাচ্চা কাঁদে যে জুতো ছোট হয়ে গেছে, টাইট জুতো পরাচ্ছে, সেখানে বলে কি তাহলে ওকে নিয়ে যাব না, থার্ড বিজনেস, ওই পায়ে ব্যথা নিয়েই তোকে যেতে হবে, না হলে তুই
বাড়িতে পড়ে থাক। তাহলে বেচারামের নেগেটিভিটি এবং কত দর্শক ঠকাচ্ছে, দর্শকদের এই যে সহানুভূতি এবং আপুদের যে পয়সা দয়া, আপুদের যে আপুদের যে পয়সা, বেচারামের ক্রেডিটে কিচ্ছু হয়নি তো। ওই সিলভার বাটন টিনা এনে দিয়েছিল, এর ক্রেডিটে 1 লাখ সাবস্ক্রাইবার মাইনাস হয়ে গেছে। 2,07,000 করে টিনাকে তাড়িয়েছিলাম। আর ওই মিত্র চ্যানেলটা কিন্তু টিনার চ্যানেল, এটা টিনা ব্লগে ভিডিওটা আছে, টিনা সেখানে বলেছে, দেখো যে ওটা আমার বিয়ের আগের ঠিকঠাক চ্যানেল। টিনার কপাল দেখো, ফোকলাকে বাড়ি বানিয়ে দিল, সেই বাড়িতে বসে টিনার নিন্দে করছে, 10টা লোকের সঙ্গে, সোনাগাছির মেয়েদের সঙ্গে তুলনা করছে, 10টা লোকের সঙ্গে শুকে দিয়ে বলাচ্ছে। বিশ্বাসঘাতকতা করলো যে আজকে মানবাধিকার দিদির লাইভে গিয়ে ফোকলা যে টিনার পয়সায় রমরম করছে, সেখানে গিয়ে লাইভ করে এসে তারপরে দাদা ভাইয়ের ভিডিও থেকে শুনতে পাচ্ছি ভয়েস মেসেজ, 4টের মধ্যে টিনা তুই আমার ফোন তুলে আমাদের বাড়িতে ফিরে আয়, আগের মতো আবার আমরা থাকি, চল তোর বাপের বাড়ির সঙ্গে যা, তুই পয়সা করি দিবি, তাতে আমার কোনো আপত্তি নেই, তুই যদি 4টের মধ্যে ফিরে না আসিস তাহলে দেখ আমি তোকে নিয়ে ওয়াইটিতে কি করি। তারপরেই বলতে বসে গেল দেহ দেখাচ্ছে জানোয়ারের বাচ্চা। বুঝতে পারছো, এত নোংরা কথা বলেছে যে ওর পরিবারের লোক ঢ্যাঁড়সের সঙ্গে যোগাযোগ করে বলেছিল যে ওই ভিডিওগুলো ডিলিট করে দাও। আরও কিছু কথা আছে তাকে। তো এই ফোকলা কিন্তু ঘাপটি মেরে এখানেই বসে আছে, ও মুম্বাই টুম্বাই কোনো চুলোয় যায়নি। ও জানতো ও টিনার মাকে হাড়ে হাড়ে চেনে, ও জানতো টিনার মায়ের লোভ টিনার পায়ে বেড়ি হয়ে পড়ে আছে। শুধু পয়সা নয়, টিনা যে একটা ভালো লাইফ কাটাবে, আজকে সিনেমা দেখে বেড়াবে, আজকে খুশি মতো কাটাবে, ব্লিঙ্কিট করবে, এগুলোই সহ্য করতে পারছে না। ও টিনার মতো উড়ে বেড়াতে চাই। সেই থাম্বনেলটা মনে আছে, আমি বলেছিলাম বলে আবার থাম্বনেলটা চেঞ্জ করেছিল, তাই জন্য গুপ্তি আমায় গাল দিয়েছিল। দেখেছো, কুলোটা মাতালি টিনাকে নোংরা করতে চেয়েছিল, নিজের নোংরামো ধরা পড়ে গেল। তো চলো, এই ভিডিওতে টিনার বৌদির ব্যাপারটা ইনক্লুড করা গেল না, সত্যটা আমি পরে ভিডিও বলবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।